প্রথমবারের মতো দেশের বাইরে আন্তর্জাতিক ধারাভাষ্যকারের অভিষেকটা হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের, যার সুবাদে প্রখ্যাত ধারাভাষ্যকারদের সাথে ধারাভাষ্য দেওয়ার সৌভাগ্য হয়েছে। একই প্যানেলে কমবক্স থেকে ধারাভাষ্য দিচ্ছেন ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হাসা ভোগলে, রবি শাস্ত্রী, দীনেশ কার্তিকদের সঙ্গে। চেন্নাই টেস্টের প্রথম দিন থেকে বাংলাদেশ সহ ক্রিকেটের নানা দিকের আলোচনা পর্যালোচনা উঠে আসছে। শনিবার প্রথম সেশন থেকে বাংলাদেশি বোলারদের উপর চড়া হয়েছেন ঋষভ পান্থ, শুভমান গিলরা হাঁকিয়ে নেন শতক। টাইগারদের সামনে রানের পাহাড় দাঁড় করান ম্যান অ্যান্ড ব্লুরা। পান্থ আর গিল যখন লম্বা ছক্কা হাঁকাতে শুরু করেন, তখন টেস্ট ক্রিকেটে ওভার বাউন্ডারি হাঁকাতে ব্যাটারদের কি করতে হবে সেই টেকনিক নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন কমবক্স থেকে তামিম। সাদা পোশাকে ছক্কা হাঁকাতে প্রয়োজন সিগনিফিকেন্স অফ পাওয়ার এবং মাসেলের ব্যবহার। ঋষভ পান্থ ব্যবহার করেছেন বটম অফ দ্য হ্যান্ড। তামিমের এই মন্তব্য পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন রবি শাস্ত্রী। উল্টো তামিমকে প্রশ্ন করেন কেন এই অভিযোগ করেছেন তিনি। আপনি আর্নল্ড শোয়ার্জ নেগার নন, আপনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 41টা ছক্কা হাঁকিয়েছেন। অনেকটা কটাক্ষ করেই তামিমকে এমন কথা বলেছেন রবি। ম্যাক্সিমাম হাঁকাতে প্রয়োজন ট্রান্সফার ওয়েট এবং মাথার পজিশন ঠিক রাখা, টেকনিকের চেয়ে যেটা অধিক গুরুত্বপূর্ণ। গিল আর পান্থের 6 হাঁকানোর পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন। রবি শাস্ত্রীও তার টেস্ট ক্যারিয়ারে খুব বেশি ছক্কা হাঁকাতে পারেননি। সাদা পোশাকে 121টি ইনিংসে 22টি ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের তামিম ইকবাল 134 ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন 41টি, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। বিলাল হোসেন শিমুল, পিডি আর্কাইভ।